হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে চলে এলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আপনাদের যাদের কনফিউশন আছে, আজকে চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার জন্য। তার আগে একটা কথা না বললেই নয়, তাই আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা জেনে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি ভাত খেতে থাকব, তারা বল খেলতে থাকবে, সে রান্না করতে থাকবে, তুমি পড়তে থাকবে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ইংলিশে যখন এই বাক্যগুলো বলবো তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হবে। আমি সিম্পল ফিউচার টেন্সে বলে দিয়েছি যে কোন কোন সাবজেক্টের পরে শ্যাল এবং কোন কোন সাবজেক্টের পরে উইল হবে। আমি যে সিম্পল ফিউচার টেন্স নিয়ে ভিডিওটা করেছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তাহলে কি হলো? সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল প্লাস বি হবে। শ্যাল অথবা উইলের পরে কি হবে? বি হবে, প্লাস ভার্বের বেস ফর্ম হবে, তার সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। এক্সাম্পলগুলো দেখি। দে উইল বি প্লেয়িং ফুটবল। আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখেন এই সেন্টেন্সটা ঠিক আছে কি না। দেখুন, প্রথমে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইলের উইল হবে, দের পরে উইল হয়, তারপরে বি হবে, আমরা বি বসালাম। তারপরে প্লে হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং ভার্বের বেস ফর্ম, এবং তার সাথে আইএনজি যোগ করে কি হবে? প্লেয়িং। প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। তারপর দেখুন, মাদার উইল বি কুকিং ফর আস টুনাইট। মা আমাদের জন্য আজ রাতে রান্না করতে থাকবে। কি করবে? মা আজকে আমাদের জন্য রান্না করতে থাকবে। ইউ উইল বি গসিপিং টুনাইট। তুমি আজ রাতে গল্প করতে থাকবে। ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল, শ্যাল অথবা উইলের উইল হবে, তারপরে বি হবে, তারপরে গসিপ হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি হবে, আইএনজি যুক্ত হয়ে কি হবে? গসিপিং। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখন আমরা নেগেটিভ করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন না বোধক কোনো উক্তি করব তখন কিভাবে বলবো? দেখুন, আমি ফর্মুলাটা আগে লিখে দিয়েছি। দেখুন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে একটা নট বসবে। আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু শ্যাল অথবা উইলের পরে নট ছিল না, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেহেতু নট থাকবে না। বাট আমরা যখন নেগেটিভ করব তখন শ্যাল অথবা উইলের পরে জাস্ট একটা নট বসবে। ওকে, তারপর বাদ বাকি সব ঠিক থাকবে। আমি যদি সেম যে এক্সাম্পলসগুলা এগুলা যদি আমি বলি অথবা লিখি তাহলে কি হবে? সাবজেক্ট হবে প্রথমে। আমি যদি প্রথম সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হচ্ছে দে, তারপরে কি হবে? শ্যাল অথবা উইলের কি হবে? উইল, দে উইল, তারপরে কি হবে? একটা নট বসবে, দে উইল নট, তারপরে বি হবে, নট বি, তারপরে ভার্ব কি ছিল? প্লে, এবং প্লের সাথে কি হবে? আইএনজি, অর্থাৎ প্লেয়িং ফুটবল। তাহলে কি হলো? দে উইল নট বি প্লেয়িং ফুটবল। নেক্সট সেন্টেন্সটাকে যদি করি তাহলে কি হবে? মাদার, মাদার হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে মাদারের পর উইল হবে, উইল, তারপরে নট বসবে অর্থাৎ উইল নট, তারপরে বি হবে, তারপরে কুক হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং কুকের সাথে আইএনজি যোগ হবে, কি হবে? কুকিং। সো মাদার উইল নট বি কুকিং ফর আস টুনাইট। টুনাইট, ক্লিয়ার? আমরা একইভাবে যদি
লাস্ট সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? ইউ উইল নট বি গসিপিং টুনাইট, অর্থাৎ ইউ উইলের পরে এখানে জাস্ট একটা নট হবে আমরা যদি নেগেটিভ করতে চাই। ক্লিয়ার? তাহলে কি হবে? ইউ উইল নট বি গসিপিং টুনাইট। আমরা এখন দেখে নেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করব এবং কিভাবে ফর্মুলা অনুযায়ী সেন্টেন্স মেক করব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ফর্মুলাটা হবে, একটা সেন্টেন্সের প্রথমে শ্যাল অথবা উইল থাকবে, তারপরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে বি হবে, বির পরে হবে ভার্বের বেস ফর্ম উইথ আইএনজি প্লাস অবজেক্ট এবং সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল দেখুন, উইল দে বি প্লেয়িং ফুটবল। আমরা যখন এটা অ্যাফার্মেটিভ করছিলাম তখন আমাদের কি ছিল? দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। কিন্তু আমরা যখন ওই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করব, আমাদের সাবজেক্টের পরে যে উইলটা ছিল এই উইলটাকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসব। তাহলে কি হবে? শ্যাল অথবা উইলের উইল বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর বি হবে এবং প্লের সাথে আইএনজি যুক্ত হবে। প্লে হচ্ছে মেইন ভার্ব এবং ভার্বের বেস ফর্ম, তারপরে ফুটবল এবং সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। কি হলো? উইল দে বি প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে? উইল মাদার বি কুকিং ফর আস টুনাইট, মা কি আজ রাতে আমাদের জন্য রান্না করতে থাকবে? শ্যাল আই বি গোয়িং টু ঢাকা, অর্থাৎ আমি আসলে সেম সেন্টেন্সগুলো ইউজ করতেছি কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, নেগেটিভ থেকে আমরা ইন্ট্রোগেটিভ করলাম এবং ইন্ট্রোগেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব। এখন আমরা যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি তাহলে আমাদের ফর্মুলাটা হবে, প্রথমে শ্যাল অথবা উইল থাকবে, তারপরে সাবজেক্ট হবে। আমাদের ইন্ট্রোগেটিভে কি ছিল? শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি ছিল, রাইট? বাট আমরা যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব, সাবজেক্ট এবং বি এর মাঝখানে একটা নট হবে। দেখুন, সাবজেক্টের পরে নট হবে, তারপরে বি হবে, অর্থাৎ সাবজেক্ট এবং বি এর মাঝখানে একটা নট বসবে, তারপরে বি, তারপরে ভার্বের বেস ফর্ম উইথ আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা যখন ইন্ট্রোগেটিভ করছিলাম তখন আমাদের নটটা ছিল না, বাট আমরা যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব ফর্মুলাটা পুরোটাই সেম থাকবে, জাস্ট সাবজেক্টের পর একটা নট বসবে। ক্লিয়ার? এখন আমরা এক্সাম্পল দেই, আমি সেম এক্সাম্পলস ইউজ করব বোঝানোর ক্ষেত্রে। দেখুন, প্রথম সেন্টেন্সটা যদি লিখি তাহলে কি হবে? উইল দে নট বি প্লেয়িং ফুটবল। ক্লিয়ার? এবং শেষে একটা প্রশ্নসূচক চিহ্ন। তারপরে যদি লিখি আমি উইল মাদার বি কুকিং ফর আস টুনাইট, আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে হবে উইল মাদার নট, সাবজেক্টের পরে কি হবে? নট, তারপরে হচ্ছে বি, নট বি কুকিং ফর আস টুনাইট, এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন। সিমিলারলি লাস্ট সেন্টেন্সটা যদি করি তাহলে হবে শ্যাল আই নট বি গোয়িং টু ঢাকা, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি অনেক ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং তারপরও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।